বুকের রক্তের উপর দিয়ে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশকে শাসন করছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দুটো জিনিস চেয়েছিলাম, বিচার এবং সংস্কার। এই দুটোর বিষয়েই তাদের গড়িমসি আমাদেরকে আহত করছে এবং আমাদের দেশে কি ধরনের সংস্কার দরকার সে বিষয়ে একমাত্র বলার অধিকার রাখে এই শহীদ এবং আহতদের পরিবার এবং তারা আহতরা। আমরা আজকে তাদেরকে সামনে নিয়ে বলতে চাই, আমরা এখানে বিচারের আগে, সংস্কারের আগে কোনো নির্বাচন হতে দেব না। সংগ্রামী সাথী ও জনতা, আপনারা সকলে প্রত্যক্ষ করেছেন 2008 সালের পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, 2013 সালের শাপলা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, 2018 কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের দমন পীড়নের মধ্য দিয়ে, নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমাদের কচি যেই বাচ্চারা আছে, আমাদের যেই ছাত্ররা আছে, তাদেরকে নিপীড়নের মধ্য দিয়ে আমরা দেখেছি এখানে আওয়ামী লীগ সরকার তার স্বৈরাচারী দখল প্রতিষ্ঠিত করেছিল এবং এই প্রত্যেকটা বিষয়ের বিচার আমাদেরকে আদায় করতে হবে। আমাদের কাছে এই শহীদের মায়েরা আকুতি জানিয়েছেন, এই আহতরা আমাদের কাছে প্রতিবাদ জানিয়েছেন যে এখানে আমরা সংস্কারের আগে, আওয়ামী লীগের বিচারের আগে কোনোভাবেই যাতে মাঠ ছেড়ে না দেই এবং আপনারাও আমাদের সাথে থাকবেন এবং এখানে যারা সংস্কারকে বিপ্লবী চেতনার বাইরে নিয়ে একটি ন্যূনতম সংস্কারের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যেতে চায়, আমরা তাদেরকে বলছি, আমরা যেভাবে জুলাই আগস্টে মাঠ ছেড়ে যাইনি, আমরা মৌলিক সংস্কার আদায় না করেও মাঠ থেকে চলে যাব না ইনশাআল্লাহ। আপনাদের সকলকে বিপ্লবী অভিনন্দন এবং যেখানেই যখনই আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনারা দেখবেন, যেখানে যখনই আওয়ামী লীগের মিছিল আপনারা অনুষ্ঠিত হতে দেখবেন, তাদের সাথে আপনারা এক রকমের প্রতিবাদ অবশ্যই করবেন এবং পুলিশের কাছে আপনারা সোপর্দ করবেন। আপনাদের কাছে বিপ্লবী আহ্বান জানিয়ে রাখলাম, এদেশে আর কোনোদিন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। ইনকিলাব জিন্দাবাদ।